হ্যাঁ, আপনারা দেখতেছেন আমি স্প্রিংটা এখানে বিসমিল্লাহ ঢুকিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিরাজউদ্দিন বিকে। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনারা দেখতেছেন আমি এখন বর্তমানে বাংলাদেশে একটি বাড়িতে ওয়ারিংয়ের কাজ করতেছি। আজকে তার টানার দিন। প্রথমে আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম এই ঘরের। আমি যে দেখে বর্তমানে এই বক্সগুলি এগুলা হল প্লাস্টিকের পিভিসি বক্স, গ্যাং বক্স। এই বক্সগুলো লাগানোর সময় আমি একটি ভিডিও দিয়েছিলাম। আজকে তার টানব বাংলাদেশে ওমানের সিস্টেমে, অর্থাৎ আরব দেশের সিস্টেমে কীভাবে তার টানতে হয় সেটি আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখেন। আমি এখানে বক্স এবং পাইপ প্রথমে দিয়ে দিছি। এখন আমি তারগুলি টেনে দেব। আপনারা ধৈর্য সহকারে দেখেন এবং এইরকম কাজ করলে অনেক সুন্দর এবং অনেক সহজ। ওকে ভিউয়ার্স, ইলেকট্রিশিয়ান ভাইয়েরা, আমি বাংলাদেশে যে সিস্টেমে পাইপ ডালছি সেখানে তার টানতে হলে এরকম একটি স্প্রিং লাগবে। এই স্প্রিংগুলি আপনার আত্মীয় স্বজন, ফিতা, বাই এবং আত্মীয় স্বজন বাইরের দেশে থাকলে ওমান, সৌদি আরব, দুবাই, আরব গালফে থাকলে এরকম একটা স্প্রিং আনবেন। এবং আমি যে এরকম পাইপ ডালছি দেওয়ালের ভিতরে, সেরকম পাইপ ডাললে এরকম একটি অবশ্যই স্প্রিং দরকার আছে। আমার দুইটি স্প্রিং আছে, একটি পুরাতন, এটি আগের পুরানো স্প্রিং, আমি আমার বাড়িতে কাজ করছি। আরেকটি নতুন আছে, এটিও লাগবে আমার এখন। এই স্প্রিংগুলি খুলতে আপনার সতর্ক করে খুলতে হবে এবং কাজ শেষ হয়ে গেলে এরকম করে রেখে দিতে হবে, না হয় স্প্রিংগুলি খারাপ হয়ে যাবে, এলোমেলো হয়ে খারাপ হয়ে যাবে। এই স্প্রিংগুলি খোলার একটা নিয়ম আছে। আপনি যদি হাত একবার ছেড়ে দেন পেঁচানো হয়ে যাবে, সেই জন্য আপনাকে এরকম আস্তে আস্তে খুলতে হবে। দেখেন এরকম করে করে পুরা খুলতে হবে। পুরা খোলা শেষ হয়ে গেলে একটি পাইপ বা হোস পাইপ দিয়ে এরকম করে রান করে পেঁচিয়ে নিতে হবে। আপনারা দেখতেছেন আমি আস্তে আস্তে এই স্প্রিংটা খুলতেছি। দেখেন এটা ছেড়ে দিলে এলোমেলো হয়ে ভিউয়ার্স, প্রিয় ইলেকট্রিশিয়ান ভাইয়েরা, আজকে ঠান্ডার দিন, সেই জন্য অন্ধকার, বাড়িতে কারেন্টও নাই। আমার ভিডিওটি একটু অন্ধকার হচ্ছে, সামনের ক্যামেরা একটু অন্ধকার হয়েছে। এখন আমি পিছের ক্যামেরা মোবাইলের লাইট দিয়ে করতেছি। আপনারা দেখতেছেন এখানে দুইটি পাইপ আছে, দেখতেছেন এই জংশন বক্সে দুইটি পাইপ আমি প্রথমে ঢেলে রেখেছি প্লাস্টারের আগে। একটি মেইন ডিবিতে চলে গেছে। দেখেন এটি রুম, এই রুমের দেওয়াল ছিঁড়ে আমি মেইন ডিবিতে নিয়ে গেছি এই দুইটি পাইপ থেকে। আরেকটি পাইপ সেম রুমের ডিবির দিকে গিয়ে এই রুমের একটি ব্যান্ড ক্রস হয়ে, দেখেন আপনারা এখানে একটা জংশন বক্স দেখা যাচ্ছে। এই জংশন বক্সে অ্যাড হয়েছে। এই জংশন বক্সে অ্যাড হয়ে এখানে একটি বাথরুমের সুইচ, এটি হলো বাথরুম, আজ ক্লিয়ার হয় না কাজ। আর এখানে আরেকটি ব্যান্ড দিয়ে আমি নিচে আরেকটি সকেট, সুইচ সকেটের জন্য পয়েন্ট আনছি। এখানে আমি তার আনবো, আপনারা দেখেন। আর এই জংশন বক্স থেকে উপরে একটি পাইপ আছে, এই উপরের পাইপ দিয়ে সিলিংয়ে ফ্যানের জন্য এবং অন্য সাইডে সিলিং থেকে লাইটের জন্য তার যাবে। আপনারা এখন দেখেন আমি এখানে স্প্রিং ডালবো, সেই স্প্রিংটি ডিবিতে চলে যাবে, ডাইরেক্ট ডিবিতে চলে যাবে। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে স্প্রিং দিই এবং ডিবিতে কিভাবে পৌঁছে যায় দেখেন। হ্যাঁ, আপনারা দেখতেছেন আমি স্প্রিংটা এখানে বিসমিল্লাহ ঢুকিয়ে দিতেছি। এই স্প্রিংটা প্রায় 30 মিটার আছে। ভিউয়ার্স বা প্রিয় ইলেকট্রিশিয়ান ভাইরা, আপনারা দেখতেছেন এই দুই রুম। আমি ওই প্রথম রুমে এই দরজা যেটি দেখা যাচ্ছে, দেখেন এখানে আমি স্প্রিং দিয়েছি এবং সামনের যেটি দরজা আছে সেখানে ডিবি বসিয়েছি। এখানে ডিবির মধ্যে স্প্রিংটা চলে এসেছে। আমি এটা সার্কিটের তার দিয়ে পেঁচিয়ে দেবো এবং ওই রুমের দিকে টানলে তারগুলি চলে যাবে।
অবস্থায় একটি তার ঢুকিয়ে ব্যান্ড করে এবং অন্য তারগুলি এখানে টেপের সাহায্যে পেঁচিয়ে দিয়েছি। এখানে আপনারা দেখতেছেন ব্লুটা আইপিএস বা সৌর বিদ্যুতের জন্য, গ্রিনটা আর্থের জন্য এবং রেড এটা হলো বাংলাদেশের হিসাবে 36, আর একটি ব্ল্যাক। এগুলি সার্কিটের জন্য আমি ডালতেছি রুমের সার্কিট। দেখুন আপনারা স্প্রিংয়ের সাহায্যে এই ভিতর দিয়ে রুমে চলে যাবে। ভিউয়ার্স আপনারা দেখতেছেন তার এখন টুকু যাচ্ছে পাইপের ভিতর দিয়া। ভিউয়ার্স এখন রুমের মধ্যে মেইন সার্কিট পৌঁছে গেছে। আমি এখন একটু বাড়তি করে নিয়ে কেটে নেব। দেখেন প্রায় 2 ফুট থেকে 2.5 ফুট নিয়ে আমি কেটে নিচ্ছি। না না এই প্লাসটি আমি ওমান থেকে এনেছি, অনেক ভালো ইনকো কোম্পানির। এটা প্রথম গ্রেডের ব্লেডের মতো দার। দেখেন এখন রুমে পৌঁছে গেছে। রুমে আমি সুইচের বক্স থেকে একটু 1 ফুট বৃদ্ধি করে নিয়েছি সাইজ করে ফিটিং করার জন্য। এখন আমি আরেকটু অন্য রুমে সার্কিট টানবো। সার্কিট পুরো টানা শেষ হয়ে গেলে তারপর আমি রুমের পয়েন্টগুলো টানবো। ভিউয়ার্স আমি আরেকটি রুমে সার্কিট টানবো। এই সার্কিটটি কিন্তু একটু কঠিন, সেটি আপনাদের দেখানো। রুম সেখান থেকে আমি 2টি সার্কিট আনবো, সেজন্য আমি প্রথমে তারের মাপ নেব। এই দেখেন স্প্রিংটা অন্য রুমে পৌঁছে গেছে, সেখান থেকে আমি একটি ট্যাপ দিয়ে মাপটা নিয়েছি। কারণ এখানে এই পাইপ দিয়ে 2টি সার্কিট আসবে, একটি ফাঁকঘরের আর একটি রুমের। আপনারা দেখতেছেন এখানে ডিবি, সামনে ডিবি থেকে এখানে উপরে একটি ব্যানের সাহায্যে পাইপটি এই রুমে এসেছে। এই রুম দিয়ে দেখেন আপনারা এটি এখানে আমি একটি সাইকেল দিয়ে অন্য সাইডে একটি ব্যান দিয়ে পাইপটি এখানে নিয়ে এসেছি। স্প্রিংয়ের সাহায্যে আমি 2টি সার্কিট নেব। প্রথমে আমি দেখিয়েছি ট্যাপ ফেসানো হয়েছে, সেখানে আমি এই সার্কিটটা নেব। সেখান থেকে মাপ দিয়ে তারপর 2টি সার্কিট একটি পাগলের জন্য একসাথে টানবো। আমি এখানে লাল এবং কালো 30 2টি করে 4টি তার দিতেছি এক সার্কিটে। কারণ এখানে একটি রুমের সার্কিট আর একটি ফাঁকঘরে যাবে, সেজন্য এক ফাঁক দিয়ে আমি ডবল ঢেলে দিচ্ছি। আর এখানে একটি হলো আইপিএস আর একটি হলো আর্থ। দেখেন স্প্রিংয়ের সাহায্যে এই বক্সের মধ্যে পাইপ আছে 2টি, একটি হলো রুমের আর একটি হলো ডিবির। এখানে এল সাইজ হয়ে এখানে একটি আমি ব্যাম ব্যবহার করেছি। এই দেওয়ালে ব্যান ব্যবহার করেছি। ব্যানের সাহায্যে দেখেন এখানে ডিবিতে চলে আসবে। এই স্প্রিংটি টানলে তারগুলি ডিবিতে চলে আসবে। ভিউয়ার্স এখন তারগুলি এসে গেছে। দেখেন 2টি লাল, 2টি ব্ল্যাক, একটি আর একটি আইপিএসের ইয়েলো দেখতেছেন। এই সার্কিট দিয়ে 2টি সার্কিট, এই পাইপ দিয়ে 2টি সার্কিট আছে, উপর পাইপ দিয়ে একটি সার্কিট। এখানে 4টি পাইপ আছে, 4 সার্কিট, আর এই রুম সহ 5 সার্কিট এই রুমে নিচে। দেখেন এখানে বক্স আছে, মোট 5 সার্কিট হবে এই ডিবির মধ্যে। ভিউয়ার্স আমি ফাঁকঘরের সার্কিটের মাপটি নেওয়ার জন্য প্রথমে স্প্রিংয়ের সাহায্যে আমি মাপটি নিয়ে নেব, কারণ কয়েল থেকে কেটে নিতে হবে। আমি একটি করে সব পাইপ দিয়ে স্প্রিং ঢেলে কতটুক তার লাগবে ফাঁকঘরের সার্কিট আনার জন্য সেটি মাপ দিয়ে আপনাদের দেখাবো, কেটে নেব। প্রথমে আমি এখানে একটু দেওয়াল কাটার কারণে আমি নিচ দিয়ে পাইপটা মিলিয়েছি। দেখেন ভিতর থেকে আসবে, এখানে পাইপ দেখা যাচ্ছে, ভিতর থেকে সার্কিটটি আসবে,
সেই জন্য এই বক্সের বরাবর আমি স্প্রিংটি দিয়ে রাখি এবং সার্কিটটি এই বক্সে আসবে। সেই জন্য আমি একটু এখানে লম্বা রেখে এখানে একটা ট্যাপ পেঁচিয়ে দেবো, কারণ প্রথমে এতটুকু নিতে হবে, আরও একটি মাপ নিতে হবে, সেই মাপ নিয়ে আমার তারটি কেটে নিতে হবে। আমি প্রথমে ফাঁক করে একটি মাপ নিয়েছিলাম এবং আর একটি রুমে নিতেছি, কারণ এখানে 2 মাপে আমি মাপ দিয়ে এই বক্সের সাহায্যে ফাঁক করে যাবে। এখানে দেখেন 5 আছে, 5 দিয়ে ফাঁক করে যাবে, এই সেজন্য আমি 2টি মাপ নিয়েছি। প্রথমে একটি মাপ নিয়ে নিয়েছি, এখন এটি এই 5 দেখেন উপর থেকে বক্স থেকে তার এসে এই 5 দিয়ে চলে যাবে ফাঁক করে। সেজন্য আমি আরেকটি মাপ নিয়ে তারটি কেটে নেব, সার্কিটটি কেটে নেব। টিউশন ভাইয়েরা আপনারা দেখতেছেন এখানে পয়েন্টটি আসবে। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে একটা ব্যান্ড দিয়েছি, আমি এই বক্স থেকে এখানে একটা ব্যান্ড দিয়েছি ভিতরে, ব্যান্ডের সাহায্যে দেখেন এল হয়ে এই বক্সে এসেছে। এই বক্স থেকে সার্কিট, এটি হলো বাথরুমের সার্কিট, বাথরুম থেকে আর এখানে রুমের সুইচের সার্কিটে চলে আসবে। সকেট কিন্তু বাথরুমের এখানে ডবল দিয়েছে, একটি সকেট হবে আর একটি বাথরুমের সুইচ হবে। ভিউয়ার্স, এখানে 85 দিয়ে অনেক তার যাবে, সেই তারগুলি আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন 29 বা 1.3, এখানে 5টি তার আছে। এই 5টি হলো পয়েন্ট লাইট সার্কিটের তার। দেখেন জানালার উপর দিয়ে একটা পয়েন্ট আছে, দেখা যাচ্ছে না? জানালার উপর দিয়ে পয়েন্ট থেকে একটি বাহিরেও হবে এবং অন্য দেওয়ালে আরেকটি পয়েন্ট এবং সিলিংয়ে ফ্যান হবে। আর এখানে একটা পয়েন্ট হবে, মোট 5টি এই দেওয়াল দিয়ে এখানে সুইচ বক্সে চলে আসবে। এখানে সুইচ বক্সে চলে আসবে এই স্প্রিংয়ের সাহায্যে। আপনারা দেখতেছেন এখন আমি তারটি দেব, দেখেন তারগুলো যাচ্ছে এখন। ভিউয়ার্স, প্রিয় ইলেকট্রিশিয়ান ভাইয়েরা, এখন আমি এই রুমার সার্কিট এবং ফাঁকঘরের সার্কিট, এই দুটো ফাঁকঘরে চলে যাবে, এই দুটো স্পেয়ার ফাঁকঘরে চলে যাবে। এই বক্সে টেনে নিয়েছি। এই রুমের ওয়ারিংটা দেখেন, আমি এখানে উপরে এই বক্স থেকে উপরে উঠে সিলিংয়ের সেন্টারে চলে গেছে, দেখতেছেন। সেন্টার থেকে এখানে একটা পয়েন্ট হবে এবং নিচে একটা সকেট, আর অন্য দেওয়ালে এখানে একটা পয়েন্ট, বাহিরে একটা পয়েন্ট, আর এখানে একটা সকেট হবে, এখানে একটা সকেট হবে। ভিউয়ার্স, আজকের মতো সমাপ্তি। আপনাদের আমি যতটুকু সম্ভব দেখালাম বাংলাদেশে আরব গালফের সিস্টেমে তার টানা এবং ওয়ারিং। আমার জন্য দোয়া করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।